আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। দর্শক শ্রোতা, আজকে আবার একটা ভিডিও নিয়ে এসেছি। আশা করছি আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন। তো দর্শক শ্রোতা, আজকে ভিডিও শুরুতে ছোট্ট একটা ভিডিও ক্লিপ দেখতে পেরেছেন। তো সেটা হচ্ছে একটা মেয়েকে দেখতে পেরেছেন, সে তার প্রেমিকার উপরে সে কমপ্লেন করতেছে যে তাকে একটা ছেলে ভালোবাসতো, তাকে কক্সবাজার হোটেলে নিয়ে বিভিন্ন সময় বিভিন্নভাবে তার সাথে শারীরিক সম্পর্ক করেছে। এখন তাকে সে বিয়ে করতে রাজি হচ্ছে না। তো দর্শক শ্রোতা, মেয়েটা সে সম্পূর্ণ দোষ দিয়েছে ছেলেটার উপরে। আমার কথা হলো গিয়ে, হ্যাঁ, ছেলেটার সম্পূর্ণ দোষ, তার সাথে শারীরিক সম্পর্ক করেছে, কিন্তু এই মেয়েটা যদি সে ওই ছেলেটার সাথে না যাইতো তাহলে কি এরকম কাজটা হইতো? সে যে শুধু ছেলেকে দোষ দেবে বা আমরা যে শুধু ছেলেটাকে দোষ দেবো, এখানে দোষ তো দুজনেরই আছে। কারণ তোমার ভালো লেগেছে, তুমি সেখানে গিয়েছো, গিয়ে শারীরিক সম্পর্ক করেছে, এখন ছেলেটা তোমাকে মেনে নিচ্ছে না, তুমি এখন লাইভ করতেছো বা লাইভে এসে অনলাইনে এসে সবার সাহায্য চাচ্ছ যে সবাই ভিডিওটা ভাইরাল করুক, যাতে এই ছেলেটা তাকে তার স্বীকৃতি দেয়। তো দর্শক শ্রোতা, আমি আর বেশি কথা বলবো না, আমি শুধু এসব মেয়েদেরকে বলবো যে তারা বিয়ের আগে কেন এগুলো করে। আসলে তো বিয়ের আগে এগুলো জায়েজ না, তারা জেনে শুনেও বুঝেও তারপর তারা এরকম করে। যখন তারা না সামলাতে পারে তারপর তারা সোশ্যাল মিডিয়ায় আশ্রয় নেয়, তারা ফেসবুক লাইভে এসে লাইভ করে এবং কি সবার কাছে বলে যে অমুক ছেলে আমাকে এই করেছে সেই করেছে। আরে ভাই, তোমরা আগে বিয়ের আগে তোমরা শারীরিক সম্পর্ক করতে যাও কেন? আমার কথা হচ্ছে সেটা। তো যাই হোক, আমি বেশি কথা বলে ভিডিওটা লম্বা করবো না, আপনাদেরকে নিয়ে যাবো সেই ভিডিওতে। তো চলুন আমরা ভিডিওতে চলে যাই। তো ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ করবো, যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যারা করে ফেলেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো পরে আমি আমাকে মেরে ফেলছোস। ও আমি নাকি সবকিছু যখন বলে দিছি সবাইকে তখন ও হচ্ছে মরে গেছে। মানে আমি মেরে ফেলছি ওকে। ও আমাকে বলতেছে যে তুই আমার বাড়িতে সবকিছু জানাইছস, এবার আমিও তোর মার কাছে ফোন দিয়ে সবকিছু জানাবো, তখন দেখিস কেমন লাগে। আর আজকের পর থেকে তোর সাথে আর আমার কোনো খোঁজ পাবি না।